আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা জানাইতেছি, আর যেমনি কইছিলাম তার ওইভাবে কর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ওই নাজিরুদ্দিনের বাড়িটা কোন দিকে কইতে পারেন? কোন নাজিরুদ্দিন? যে ভিনদেশি? হ, অন্য গ্রাম থেকে এই গ্রামে বাড়ি কিনছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন ওইদিকে। আচ্ছা আপনি কে? আমি নাজিরুদ্দিনের ওলা। নাজিরুদ্দিনের পোলা তো রাসেল। না মানে আমি ওই নাজিরুদ্দিনের পোলা রাসেলের কাছে এসেছি। তাই বলেন? আমি তো আবার চিন্তায় পড়ে গেছিলাম যে নাজিরুদ্দিনের পোলাই লোকের থেকে। আচ্ছা ওই আপনি তাহলে যান। জি ভাই, ধন্যবাদ। কারেছেন আপনি? তোমার নাম রেহানা? হ্যাঁ, আমারে কিভাবে চিনেন? সে কথা পরে বলতেছি, বাবাকে দেখো। বাবা? মানে তোমার বাবা নাজিরুদ্দিন, ওনাকে দেখো। কই গেলা গো? এদিকে হও, তোমার জানি কেডা খুঁজতাছে। কে 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 তুমি আমার খুঁজতেছো? জি। বলো কি চাও? পরিচয়। কিসের পরিচয়? বাবার পরিচয়। আমার পরিচয় মানে? তুমি কি বলতেছো? আমি কিন্তু কিছু বুঝতেছি না। তোমারে কি আমি চিনি না? একটু অনুভব করেন তো, আপনি আমার চেনেন কিনা? আচ্ছা এই দেখি, এই ছেলে, এই তুমি ছাড়ো, আমার ছাড়ো, শান্ত হও, দাঁড়াও, এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। আমার মনে হইতেছে যে তোমার কোনো একটা ভুল হইতেছে। আরে কে কোথায় আছো গো? আমগো বাড়িতে তাড়াতাড়ি হই, পাগলটারে বাইর করো। ওরা ছেলের বা আমার কেন জানি মনে হইতেছে এই পোলা প্রতারক চক্রের সদস্য। ওয়াল্লা গো, এই কে কই আছো? চুপ থাকো। আচ্ছা ভাই, আপনি কে? সেটা বাবা বলবে। বাবা? কিন্তু আমি কিভাবে তোমার বাবা হই? আমি আগেই বুঝতে পারছি এই পোলা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমগো বাড়িতে আইছে। অন্যকে কোনো কথা না করার আগে পুলিশে হাতে ধরা দাও। মা তুমি চুপ করো। আচ্ছা ভাই, আপনি কই থেকে আইছেন? আপনার পরিবারে কে কে আছে? আমরা তাদের খবর দিই। আমার মনে হয় আপনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি বলো তো আমারে, তোমার বাড়ি কোথায়? ওই কিছু কইব না, ওর উদ্দেশ্য পুরাই খারাপ। আরে রাখো তো তোমরা। তোমার নাম কি? আমার নাম সুজা। আমার মায়ের নাম আনোয়ারা। আর কোনো পরিচয় দিতে হইব বাবা? এটা কি হইল? চুপ করে আসো কেন? কথার উত্তর দাও। যা হওয়ার তাই হয়েছে। মানে কি? তুমি কি কিছু জানো না? আমি তোমার কাছে কোনোদিন কিছু গোপন করছি? এমনি করে কইলে তো হইব না। তাইলে তুমি আমারে এখন কি করতে কইতেছো? কি করুম মানে? রাসেলের বাপ, তুমি কিন্তু আমারে খেপায়ও না। আমি আমার সন্তানগো মাঝখানে কাউরে আইতে দিব না, এইটাই আমার শেষ কথা। তাইলে এখন আমি কি করুম? তুমি যে কোনো মূল্যে হোক ওই পোলার আমগো বাড়ি থেকে বিদায় করে দিবা, আর যাতে কোনোদিন আমগো বাড়িতে আইতে না পারে সেই ব্যবস্থাই করবা। এটা সম্ভব না। সম্ভব না মানে? কেন সম্ভব না? কারণ রাসেল রেহানার মতো সেও আমার সন্তান। খবরদার রাসেলের বাপ, এই রকমের কথা তুমি আর দ্বিতীয়বার কোনোদিন কইবা না। এই কথা কইলে আমি বাড়ি বাসার আগুন দিয়ে জ্বালাই দেবো, কয়ে দিলাম। আমার পোলা আপনার ভাগের আরেকজনকে দেবো, কোনোদিনও দেবো না। এই কাজ আমি কোনোদিনও হইতে দেবো না, এই কথা যেন মনে থাকে।
এই বাড়িতে কি হয়েছে রে? আর একটা লোক আইছে আয়সা কইতেছে সে নাকি বাবার আরেক সন্তান, নাম সুজন। বাবার আর একটা সুযোগ। বাবা কি বলছে? বাবা তো কিছু বলে নাই। বুঝতে পারছি, বাবার পেনশনের খবর পাইয়া ধান্দাবাজি করতে আইছে। তো ধান্দাবাজটা কই? ওই যে বাগানের দিকে বসে কান্নাকাটি করতেছে। তাহলে তো আসলেই ধান্দাবাজ, কান্নাকাটি কইরা আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছে। আমি দেখতেছি, খারাপ। আরে একটা ধান্দাবাজ। ধান্দাবাজ কি ধান্দাবাজি করছে উনি? আমাদের বাড়ি এসে কয় হ্যাঁ নাকি আমার বাবার আর একটা সন্তান। হ্যাঁ, সকালে আমার এমন কিছু কইতে চাইছিল, কিন্তু আমি সুযোগ দেন এলে কইতে পারে না। আচ্ছা হ্যাঁ যদি কয় হ্যাঁ তোর বাপের সন্তান, এটা তোর বাপ দেখো, তুই মারবি কে? এই আমার সামনে থেকে যা, মাথায় কিন্তু একদম রক্ত উঠে আছে। ছাড়। খবরদার। আরে যাই দিকে যা। আমি পাইছে, যাই দিকে। দেখে আপনি উঠেন তো, উঠুন। আপনি ঠিক আছেন? একটু বসেন, একটু বসেন। নাকি বেশি লাগছে? ঠিক আছেন আপনি? ঠিক আছে। কি যে মুসিবতের মধ্যে পড়লাম কিছুই বুঝতেছি না। এইরকম ঘটনা এতদিন খালি মাইশের মুখে মুখে শুনছি, এখন তো নিজের সংসারে নিজের লগই ঘটতেছে। কি করবো, আমার তো কিছুই মাথায় দেখতেছে। আপনারা কাজটা একদম ঠিক করেন। লোকটা না হয় একটা ভুল করছে, তাই বলে এমন করে মারবেন আপনারা? কি বলতেছো সাদিয়া তুমি? আমরা কেন ওরে মারতে যাবো? ভুল হইতেই পারে, তাই বলে তো আপনারা গায়ে হাত দিতে পারেন না। গায়ে হাত দিয়ে আপনাকে একদম উচিত হয় না। আরে বাবারে, আমরা কেন মারবো রে? এই ছেলে, এই যে তুমি আমারে বলো তো, কে মারছে তোমারে? আমি মারছি। এরপরে যদি আমার গ্যারে মাইসে উল্টা পাল্টা কথা কয়, আমি ওরে জানে মাইরা ফেলাম। খবরদার আছে, দেশে আইন আছে, আদালত আছে। সে যদি কোনো ভুল কইরাও থাকে সে তার শাস্তি পাইবে, তাই বলে তুই তো গায়ে হাত দিতে পারোস না। সাদিয়া তুমি এখন যাও। কিন্তু তার আগে আপনারা লোকটার চিকিৎসা করার ব্যবস্থা করেন। উনি যদি এখন থানায় যায় তাহলে কিন্তু আপনারা কেউ বাঁচতে পারবেন না। আর আমি কিন্তু নিজের চোখে দেখছি, আমি কিন্তু সাক্ষী দিমু পেয়ে গেলাম। সব তোর জন্য হয়েছে। এবারে মায়া দা হেঁটে গেছে, 2 দিন কান্দাকাটি করে হে করে চলে যেত। এখন নে ঘরের মধ্যে বহা বহা সবাই মিলে সেবা যত্ন কর। মা, তোমাদের কিছু করতে পারবো না, আমি দেখতেছি। আমি দেখতেছি। চলো চলো চলো। কি হইলো? ওই খারাপ হইছো কেন? আমার ঘরে। ভাইয়া আপনি বসেন, আমি আপনার জন্য পানি আনতেছি। ভাইয়া এই নেন পানি। বাইরে 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 আমার বাড়ি থেকে বাইরে। আর কোনদিন যদি আমার বাড়ির আশেপাশে থেকে একদম জানে বাইরে করো, একদম জানে বাইরে।
ভাইয়া কি করলে না? জোরে গা পুড়ে যাইতেছে। তুমি যাও রেহান, আমি ঠিক আছি। কি ঠিক আছেন আপনি? এদিকে জ্বরে পুরা গা পুড়ে যাইতেছে। আমার কিছু হইব না, তুমি যাও। চুপ করেন আপনি। জ্বরে পুরো গা পুড়ে যাইতেছে না? জানো রেহানা, মায়ের কথা খুব মনে পড়তেছে। জ্বর হইলে মানুষের কত কি মনে পড়ে। আচ্ছা রেহানা, বাবা কই? মামুই রাজার পর বাবারে দেখার লাগে মনটা কেমন ছটফট করতেছিল, তাই কোনো কিছু না ভেবেই চলে আইছি। আসলে ঠিক হয় নাই, আমি আইসা তোমাকে ঝামেলার মধ্যে ফেলাই দিছি। বিশ্বাস করো রেহানা, আমি তোমাকে বাড়িতে থাকতে আসি না। তোমাকে সংসারে অশান্তি করার পুরো ইচ্ছা আমার। রাসেল আর তোমার মতো, উনি তো আমার জন্মদাতা। আমি তো আমার বাপকে বাপ দেখার অধিকার চাইছি, আর একটু বুকে জড়াই নেওয়ার অধিকার চাইছি। এইটুকু আমি পারবো না কও? আমি চলে যাব, চলে যাব, কিন্তু যাওয়ার আগে বাপের পরিচয়টা নিয়ে যেতেছে। মা যতদিন আছিল বাপের অভাব বুঝি না। এখন তো আমার দুনিয়াতে ভাবছিলাম তুমি নাই, বাপের আদর থেকে আমার বঞ্চিত করে। বাবা, আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চাই। তুমি তোমার পেনশন থেকে যে টাকা পাইছো, ওইখান থেকে আমার ব্যবসার লেগে 20 লাখ টাকা দিবা, আর এখানে বিয়ের লেগা মার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিবা, আর বাদ বাকি টাকা তোমার অ্যাকাউন্টে রেখে দাও। ভাই তুই তো দেখি হিসাব ভালোই বুঝোস। আমি কি এইসব আমার একার লাগে ভাবতাছি? তোর লাগে ভাবতাছি না? আমার লেগে তো না ভাবলেও চলবো। বাবা তুমি আমার লেগে কোনো চিন্তা করো না। বাবা আমগুলো কোনো চিন্তা করেও না। কি বলতে চাস ভাই তুই? বাবার একটা নতুন পোলা আইছে না, এখন তো সব চিন্তা হারে লয়া। কি হলো বাবা, তুমি হাসতেছো কেন? আমি হাসির কি কইলাম? আসতেছি তোকে ছেলে মানুষই দেখে আমার হাসি আসতেছে। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, এই যা তোরা ঘরে যা, তোর বাপের লোক আমার একটু কথা আছে। ও যাইতেছি, কিন্তু তুমি কিন্তু বাবারে কও আমার ব্যবসার লেগে পুঁজি দিতে। আচ্ছা কুমনে যা। পোলাই কি কয়ে গেল এটা তো বুঝলাম, হাসলে হইব। দোষ আচ্ছা, ওই আপদটা বিদে হয়েছে না, উল্টা আরো জুড়ে বইছে। কি কর? এত মারার পরও যায় নাই, শিয়াল নাকি? গায়ে কি শিয়ালের আড্ডি? তাই তো মনে হইতেছে। তাই যে কোনো মূল্যে পরে আমি বাড়ি থেকে বাইর করি, দরকার হয় ওরে আমি খুন করব। এটা কোনো বিষয়? তুই শুধু আমার ইশারা ইঙ্গিত দিলেই আমি সবকিছু সিস্টেম করে এলাম। এটা কোনো বিষয় আমি তোরা কইলাম না, তুই আমার কইবি যেমনি করে আমি করে দেবো, বুঝলি? আমি মনে করছি সিস্টেমটা মনে করবো আমি ওয়েতে যাইতে হবে, আমি সব বুঝানো যাবো কি করতেছে কি না করতেছে।
চাচি লোকটারে তাড়াতাড়ি ঘরে নিয়ে যান, মানুষ তো মন্দ কথা কইতাছে। যারা মন্দ কথা কয় তা করে গিয়া তাগো ঘরে নিয়ে রাখতে। মা, মানুষজন জাইনে গেছে উনি বাবার আগের ঘরের সন্তান। মাইনসে জানলো কেমনে? কথা কি আর গোপন থাকে চাচি? হ মা, এখন যদি এইসব বেশি জানাজানি হয় আমগো পরিবারেরই মান সম্মান যাইব। চাচি যদি মান সম্মান বাঁচাইতে চান ওনারে এখনই ঘরে লয়ে যান। রেহানার বিয়া ঠিক হইছে, পাত্রপক্ষ যদি এটি জানিয়ে কি হবে আপনি বুঝতেছেন ব্যাপারটা? আপদটা এখন এরা সময় পেল না। আমার মায়ের বিয়াটা হয়ে গেল তো এত চিন্তা করা লাগতো না। যা হওয়ার হয়েছে, এবার আপনি আমগো কথাটা রাখেন, ওনারে ঘরে নিয়ে যাইতে দেন চাচি। দোষ, এই সাদিয়ার লেগে মনে হয় তুই এই আপদটাতে বিদায় করতে পারবি না। কি পারুম আর কি পারুম না এটা দেখতেছি। চল। এখন কেমন লাগতেছে আপনার? মোটামুটি ভালোই। আপনি এখান থেকে চলে যান। তার মানে এত সেবা যত্ন করে আমার সুস্থ করে তুলছেন জলদি বিদায় করার জন্য? আরে না, আপনি দেখতেছেন না ওরা কেউ চায় না আপনি ওগো বাড়িতে থাকেন। আমি এখানে থাকবো না, খালি আমার বাপ আমারে একবার তার সন্তান বলে পরিচয় দিক, আমিও চলে যাবো। দেখেন আপনি তো ভালো করেই জানেন ওরা কোনোদিনও আপনার মাইনা নিব না, তারপর আপনি কেন পড়ে আছেন? আপনি চলে যান। ঠিক আছে, আপনি যখন বলতেছেন চলে যান। আপনি কিছু মনে না করলে আপনার এখন কথা জিগাই। হুম। ওনাদের মানে আপনার আব্বা আমার ছাড়াছাড়ি হয়েছিল কেমনি? প্রতিটা ছাড়াছাড়ির পেছনে একটা শক্ত কারণ থাকে। এটা আপনি ঠিকই কইছেন, তাছাড়া ছাড়াছাড়ির এত বছর পর মানুষ কোনো কারণ মনেও রাখে না। এখানে আমি আইছিলাম খালি আমার বাবার পরিচয়টা লেখা। আপনি শুধু আপনার বাপের পরিচয়ের লেগে এত অপমান অপদস্থ হইতেছেন না? মানে এখন তো সন্তানের লেগে মায়ের পরিচয় যথেষ্ট, তাছাড়া তো এই বয়সে এখন আপনার বাপের পরিচয় লাগার কথাই না, যে না আপনি নিজে এখন বাপ হওয়ার বয়সে, তাই না? ঠিকই বলছেন, খালি বাবার পরিচয় লেগে আমি এখানে আসি নাই। আসলে মা নাই তো, ভাবছিলাম বাবা বাইসা থাকাকালীন বাবার আদর যদি একটু পাইতাম, এই লোভেই মূলত আইছিলাম। সেটা তো আর হইল না, তারপরেও আফসোস কিছুটা হইলেও কমছে। কেমনে? সাদিয়া, এই দুনিয়ায় আমার আপন মানুষের অনেক অভাব আছিল, আমি এখানে দুইটা আপন মানুষ পাইছি, সেই খুশিতেই ফিরে যেতে পারবো। কার কথা কইতেছেন আপনি? একটা তো আপনি নিজেই, যে আমার চেনে না জানে না, সবার বিরুদ্ধে আমার সামনে খাড়ায় গেছে। আরেকজন রেহানা। দেখেন আপনি আমার কথায় কষ্ট পায় না, ওরা আপনাদের যেমনি অপমান অপদস্থ করে এটা আমার সহ্য হয় না, তাই আমি কইতেছিলাম আপনি এখান থেকে চলে যান। জি, আমি এক্ষুনি চলে যেতেছি, আপনি ভালো থাকবেন।
তুই আমার মাফ করে দে বাপ। আমি তোর পরিচয় দেব, আমি তোর বাপ, তুই আমার সন্তান, আমি পরিচয় দেব। এখন কি করা লাগবো ক? কই যাওয়া লাগবো, কোন কাগজে সই দেওয়া লাগবো বল বাপ। আমার কিছু লাগবে না আপনার কাছে, আমি আর কিছু চাই না। আমি যে জন্য আইছিলাম সেটা পেয়ে গেছি, আপনার ধন্যবাদ। আসলে তোর মার সাথে আমার বিয়েটা ছিল একটা দুর্ঘটনা। মা আমার সব বলছে। দোষ আমাকে কারোরই ছিল না, আমরা চাইছিলাম যে সংসারটা চালাইতে, কিন্তু বেশি দিন চলে নাই। আমি সবই জানি, কিন্তু একটা বিষয় খুব জানতে ইচ্ছা করতেছে। আমার মায়ের তালাক দেওয়ার পর আপনি কই নিরুদ্দেশ হয়ে গেছি? তালাকের পর ওইখানে থাকার মানসিকতা আমার নষ্ট হয়ে গেছিল। আচ্ছা এইটা বাদ দে বাপ, এখন তুই আমারে ক, তুই আমার কাছে কি চাস? আমি সর্বোচ্চ চেষ্টা করুম, কই যাওয়া লাগবো, কি করা লাগবো, ক বাপ কি চাস? একবার বাবা বইলা গেলি না আমারে? বাবা, ওই দাঁড়া, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। হ, আমরা থাকতে আরেকবার লোকে কেমনে বিয়ে হয়? তুই তো আমাকে হক। তো গ্রহক মানে? ও মা, এসেরি কয় কি? তুই এই গ্রামের ভাইয়া, তোর প্রতি আমাকে একটা হক আছে না? আমাকে হক না দিয়া তুই অন্য বেটা লোকে আদর করবা, সোয়াগ করবা, ওটা কেমনে মাইনা লমু? এই দাঁড়ো লই যাই গা। ওই কি হয়েছে রেহানা? এরা কারা? আমরা ওর প্রেমিক। রেহানা, ওরা এগুলো কি কইতেছে? ওরা আমারে সব সময় বিরক্ত করে। আমি কলেজে যাইতে পারি না, ঘর থেকে বাইরে পারি না, গো জ্বালায়। রাসেল জানে না এইসব? রাসেল জানলে আমাকে কি করবো? শোন, রাসেলের সাথে বিন্দেশি বলা, রাসেল আমাকে কি করবো রে? ভিনদেশি মানে? রাসেলের বাপকে আফ্রিকা থেকে আইছে? দেখ মেলা কথা কয়, ওরে ধর। কতবার করে কইছিস যে গ্রামের পলাগর সামনে যাবি না? রাসেল চুপ কর। তুমি চুপ থাকো, তোমার মায়েরে বুঝাও গ্রামের পলাগর সামনে দিয়ে ঢং নেব। আরে এটা কেমন কথা রে বাবা? নিজের বোন সম্পর্কে এইসব কেউ বলে? আব্বা, তুমি কি ভুল লাগাছো যে আমরা এই গ্রামের ভিনদেশি? ভিনদেশি মানে কি? তোমরা বাংলাদেশের নাগরিক না? এই তুই কে রে আমাকে মধ্যে কথা বলার? খুব হিরোগিরি দেখাইতেছো না? তোমার এই হিরোগিরির কারণে আমাকে যে জ্ঞান ছেড়ে যাইতে হইব, জানো এটা কিছু? এই দুর্বল আত্মা নিয়ে শুধু এই গ্রামে না, পৃথিবীর কোনো গ্রামেই টিকতে পারবে না। এই এই এই, তুই কে রে আমাকে মধ্যে নাক গলানোর? স্যার, উনি আমাকে বাবার সন্তান, আমাকে মতো সন্তান। বাবা ওনার সন্তান বলে পরিচয় না দিতে পারে, তুই ওনার ভাই না মানতে পারিস, কিন্তু উনি আমার ভাই। এরপর আর কোনোদিন যদি তুই তার লগে বেয়াদবি করছ, তাহলে আমি ভুলে যাবো তুই আমার বড় ভাই। তুই একটা বাইরের লোকের লাইগা তোর নিজের ভাইয়ের লগে বেয়াদবি করস? এই তুই কি আর ভাই রে? বোনের ইজ্জত না বাঁচায় যে উল্টা বোনের দোষ করে, সে কিসের ভাই? আরে তুই তাকে কা পুরুষ? আমার আসল ভাই তো উনি, যে নিজের জানরে বাজি রেখা আমারে বাঁচাইছে। রেহানা, তোমরা আমার জন্য ঝগড়া করো না, আমি চলে যেতে চাই।
মা, তুমি এখনো চুপ করে থাকবা? প্রত্যেক হ্যার একটা পোলা এসে হাজির হয়েছে, এর কোনো বিচার হইব না? এই লোকটা সারা জীবন তোমার লগে ধোকাবাজি করে গেছে। এটা আমার আর আমার স্বামীর ব্যাপার, তোর না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে এই বাড়িতে আমার স্বামীর নিয়ে যেও কোনো উল্টাপাল্টা কথা কইব, তার এই বাড়িতে কোনো স্থান নাই। চলো। দাঁড়ান, যাইন না, দাঁড়ান। আপনি যাইন না। কার কাছে থাকবো আমি? আমার কাছে? আপনি না কইছেন আমি আপনার আপন? আপনারও আমার আপন লাগে। আপনি একলা যান না, আমারে নিয়ে যান। এমনি এমনি একটা মেয়েকে সাথে নিয়ে যায়? না। তাহলে আপনি আমার বিয়া করে নিয়ে যান। বিয়ে? হ্যাঁ, আপনি আমার আব্বার কাছে বিয়ার প্রস্তাব লয়ে যান। তোমার বাবা একটা পিতৃ পরিচয়হীন ছেলের সাথে তোমার বিয়ে দেবে? কেন দিব না? আমার আব্বার কাছে মানুষের পরিচয় ভালো অথবা মন্দ, আর আপনি তো ভালো মানুষ, এটার গ্যারান্টি তো আমি। তাহলে তো প্রস্তাব নিয়ে যাওয়াই যায়। তাহলে এক্ষুনি চলেন। এক্ষুনি 4-5 দিন পর। এত দেরি কেন? আমার কিছু কাজ আছে সাদিয়া। কি কাজ? ঘরে গেলাম পুরো বড় আছে, এখনো চাইতেছে না। দেওয়া বলছি ঝামেলা বোধ আছে। তোমরা আমার কথা একটু মন দিয়া শোনো। রাসেল, এইখানে কিছু টাকা আছে, সেই টাকার মধ্যে থেকে তুই 20 লক্ষ টাকা পাবি তোর ব্যবসার পুঁজির জন্য, আর 10 লক্ষ টাকা রাখবি তোর বোনের বিয়ের জন্য, আর বাকি যেই টাকাটা থাকবে সেটা তোর মায়েরে দিবি। তুমি টাকা কই পাইছো? বাবা, তাহলে কি তুমি আমাকে বাড়িঘর সব বেচে দিছো? না রে মা, বাড়ি কেন আমি বেচে দিব? তাইলে এত টাকা তুমি কই পাইলা? আরে বুঝলাম না, তুমি এটা লয়ে এরম করতেছো। এই টাকা বাবার পেনশনের টাকা, বুঝলা গেছো না? তোর বাপের পেনশনের টাকা তো আমার ঋণ শোধ করতেই শেষ হয়ে গেছে। মানে কি? মানে কি বুঝো না ভাইয়া? তোমার ইউরোপে পাঠাইতে যে ঋণ করছে, কে দিছে সেই ঋণ? তাছাড়া আমার চিকিৎসা বাবদ 13 লাখ টাকা ঋণ করা লাগছে, ওই টাকা কি তুই দিছস? তাইলে এই টাকা কোত্থেকে আইলো? সাদিয়া, ভাই এদিকে আয়। আয় আয় আয়। সাদিয়া, তুই কত মা এই টাকাটা কোত্থেকে এলো? সুজন তার মায়ের সম্পত্তি বিক্রি করে এই টাকা আমার কাছে দিচ্ছে, যেন আমি আপনাকে সবাই টাকাটা বুঝাই দিই। সুজন হের মায়ের জমি বেশি আমাকে টাকা দিয়ে উকিয়ে লাগে? হ্যাঁ, কারণ সুজন একজন সৎ অফিসার, তার কাছে এত টাকা তখন ছিল না। সুজন কি চাকরি করে? তা তো আমি জানি না চাচি, কিন্তু সুজন যখন জানতে পারছে চাচার পেনশনের টাকা অনেক আগেই শেষ হয়ে গেছে, তখনই সে তার মায়ের সম্পত্তি বেচে দিছে, যেন রাসেলের ব্যবসায় পুঁজি হয় আর রেহানার বিয়েতে কোনো রকমের সমস্যা না হয়। সুজন এত কিছু কেন করলো? কারণ চাচি, সুজন তার বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে, সে রাসেল আর রেহানারে আপন ভাই বোন মনে করে।
আচ্ছা শোনো, একটা সুখবর আছে কিন্তু। সাদিয়ার আব্বা আমাগো সুজনের সাথে সাদিয়ার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো সাদিয়ার উসিলা এবার আমরা সুজনরে ফিরা পামু। অবশ্যই যাবো। জি জি জি, না আমি সব ব্যবস্থা করে রেখেছি। আপনারা এখানে কিভাবে আসছেন? স্যার তো বাংলাদেশে কারোর সঙ্গে দেখা করে না। দেন ভাই, আমরা অনেক কষ্ট করে এই ঠিকানাটা পাইছি। আমরা আমার ভাইয়ের লোকে দেখা করতে আইছি। আপনার ভাইকে? আমার ভাইয়ের নাম হইতেছে সুজন। কোন সুজন? ও আমাদের স্যার। আমরা তো এত কিছু জানি না। স্যার এখানে দেখা করবেন, আপনারা চলে যান। জি। এই কি হয়েছে? আরে তোমরা? আপনি যান, ওরা আমার ছোট ভাই বোন, আমি দেখছি। তোমরা এখানে কি হবে? ভাইয়া, আমরা তোমার কতদিন ধরে খুঁজতাছি। কেন রে, কি হয়েছে? ওই ছেলেগুলো আবার তোকে ডিস্টার্ব করছে? না না ভাই, ওই দিনের পর থেকে ওরা আমার দেখলেই তো ভয়ে পলায়ে যায়। তাহলে আমাকে কেন করছিস? ভাই তুমি আমাগুলো মাফ করে দাও, কখন আমাগুলো লোকে বাড়িতে চলো। না রে পাগল, ওটা তো আমার বাড়ি না, আমি তো শুধু আমার বাবার পরিচয়ের জন্যই ওখানে গেছিলাম। না না ভাই, ওইটাই তোমার বাড়ি। তুমি এখনই আমাগুলোকে আমাদের বাড়িতে যাবো। তোমার না নিয়ে আমরা এক পাও নড়ব না। হাসান সাহেব, গাড়ি বের করতে বলেন, আমি আমার বাড়িতে যাব। ভাই আরে বাবা সরি, আমি শুধুমাত্র আমার পরিচয়টা গোপন করেছি, মিথ্যে তো বলিনি। মিথ্যা নয় তো কি? শোনেন, আমি মূলত এই জেলায় চাকরির সুবাদেই এসেছি। এসে কিছুদিন পর জানতে পারি আমার বাবা এই জেলায় বসবাস করে। কিছুদিন পর ছুটি নিয়ে আমি বাবার খুঁজে বের হই, তারপরে এখানে এসে উঠি। আমি আমার পরিচয়টাই তো গোপন করেছি, ভুল তো কিছু করিনি। ভুল নয় তো কি? আপনি এত বড় একজন মানুষ হয়ে আমগুলোকে সাধারণ একটা পোলার মতো মিশছেন। আপনি জানেন আমার কত বড় ভুল হয়েছে? কি বড় ভুল হয়েছে শুনি? আমি যদি আগে জানতাম আপনি এত বড় মানুষ, তাহলে কি আমি আপনাকে চাইতাম? শোনো বোকা মেয়ে, তুমি একটা সাধারণ ছেলেকে চেয়েছো, যে ছেলে তার বাবার পরিচয় খুঁজতে এখানে এসেছে। যে মেয়ে একটা সাধারণ ছেলেকে ভাবে চাইতে পারে, সে তো সাধারণ নয়। তুমি একজন অসাধারণ নারী সাদি। হয়েছে, এইসব বলে তুমি পার পাইব না, শাস্তি তোমারে পাইতেই হইব। ওকে ম্যাডাম, আপনার সমস্ত শাস্তি আমি মাথা পেতে নেব। তবে চাকরি পরিচয়টা গোপন করে আমি কিন্তু ভালোই করেছি। কি ভালো করছো তুমি, একটু শুনি। এই যে তোর মতো খাঁটি একজন মানুষ পাইছি, তাহলে অবশেষে বউ পাইলাম।